প্রকৃতি ও আধ্যাত্মিকতায় ঘেরা বর্ধমান জেলা। আর এই বর্ধমান জেলাতেই পড়েছে মা সতীর 51 প্রমুখ সতীপীঠের মধ্যে 4টি। আর আজ এই ভিডিওতে আমরা একসঙ্গে এই 4টে সতীপীঠ ঘুরে দেখব। কাটোয়া থেকে আমাদের যাত্রা শুরু করে সড়ক পথ ধরেই আমরা এসে পৌঁছালাম কেতুগ্রাম। রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই জায়গার নাম হয় কেতুগ্রাম। পীঠ নির্ণায়ক তন্ত্র অনুযায়ী এখানে সতীর বাম বাহু পড়েছিল। আমরা যে সময় এই মন্দিরে এসেছিলাম তখন এই মন্দির পুরোপুরি ফাঁকা, তাই নিজেরাই মন্দিরের বাইরের গেট খুলে মন্দিরে ঢুকে চারপাশ দেখতে শুরু করলাম। মন্দিরের প্রধান দরজাতেও দেখলাম তালা দেওয়া আছে। এই মন্দিরের মূর্তি দর্শন করলাম এবং মন্দিরের চারপাশ ঘুরে দেখলাম। এর পাশে আরেকটি মন্দির রয়েছে, সেটিও দেখে নিলাম। তা করতে করতেই পুরোহিতকে খবর দেওয়া হয়েছিল, তো পুরোহিত এসে উপস্থিত। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত সতীপীঠ মন্দিরে আমি পুরোহিত। এখানে মায়ের সতী অঙ্গ হিসাবে বাম বাহু পতিত হয়েছিল। এনার যিনি ভৈরব ভীরুপ, তিনি মায়ের মধ্যেই আছেন। মায়ের প্রণাম মন্ত্র হলো নম বহুলায়াং চতুর্ভুজাং পতিপুত্র সমন্বিতাম নমস্তে ভীরুকৌপত্না সর্বসিদ্ধি প্রদায়িনী। অর্থাৎ বুঝতে পারছেন, পতি এবং পুত্র সহযোগে উনি এখানে পদ্ম ফুলের ওপর দণ্ডায়মান অবস্থায় আছেন। গ্রামের রাস্তা ধরেই এই মন্দির থেকে আরও খানিকটা গিয়ে দেখতে পেলাম এক আধ্যাত্মিক জায়গা গীতা ভবন, এবং সেখান থেকে সমস্ত মন্দির ও সেখানকার চারপাশ দেখে আমরা যাব এখানকারই মরিঘাট। ওখানে মা বহুলার আদি মন্দির বলে অনেকে বিশ্বাস করেন। আমরা এসে সেই মরিঘাটের সামনে উপস্থিত। যদিও শুনেছি এখন ওখানে ব্রিজ হয়ে গেছে, অর্থাৎ ছোট্ট সাঁকো কিছু আছে, তখন নৌকাতেই পার হতে হতো। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা নৌকা করে পার হয়ে গেলাম ওই পারে। অন্য পারে যেতেই প্রকৃতির বুকে দেখলাম এক অদ্ভুত পরিবেশ, পুরো গাছগাছালিতে ভর্তি জায়গা, তার মধ্যেখানেই মন্দির। এখন এই মন্দিরের চারপাশ ঘুরে দেখে নিই। আমরা প্রধানত যে সময় এসেছি সেই সময়টা পুজো আজার সময় নয়, সব কিছু বন্ধ, তাই শুধু চারপাশ দেখেই নেওয়া হচ্ছে। মন্দিরের ভেতরটা বেশ অন্ধকার, তবুও বাইরের আলোয় যেটুকু উঠছে। এখানে শুনলাম মা ঘটে পূজিতা। এই মন্দির দর্শন করার পর এখান থেকে আমরা বেরিয়ে চললাম এর পাশেই আর এক সতীপীঠ অট্টহাস। পরপর বর্ধমানের 4টে সতীপীঠের মধ্যে বহুলার পরেই অট্টহাসের স্থান। সেখান থেকে ঢুকে গেলাম, সামনেই খুব সুন্দর শিব পার্বতীর সেই সতীর দেহত্যাগের বিরাট মূর্তি। এখানে দেবী সতীর নিচের ওষ্ঠ পতিত হয়েছিল। এখানে মন্দিরের চারপাশ প্রধান গর্ভগৃহ দেখে নিলাম। গর্ভগৃহের ভেতরে ক্যামেরার প্রবেশ নেই। এখানের বিশেষ আকর্ষণ দেখলাম এখানকার এক তপবন আছে, অর্থাৎ একটি কুণ্ড, এবং কুণ্ডের চারপাশে জঙ্গলের মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক জায়গা। এই জায়গা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলেই আছে, যেখানে এই জায়গার সমস্ত ঘটনা বর্ণনা করা আছে। যদিও আজকের ভিডিওটা এক ঝলক আমরা দেখে নেব এই তপবনের পঞ্চমুণ্ডির আসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যার মধ্যে প্রধানত এই যে মন্দির, এইখানেই নাকি ছিল মা অট্টহাসের আদি মন্দির। যদিও বর্তমানে এই ছোট মন্দির রটন্তিকালী মন্দির বলে দেখতে পেলাম। অট্টহাস দেখার পর আমরা গুগল ম্যাপের ভরসায় বেরিয়ে এলাম সতীপীঠ মা যোগাধ্যা অর্থাৎ ক্ষীরগ্রামের উদ্দেশ্যে। এই হচ্ছে ক্ষীরগ্রামের সেই সতীপীঠের স্থান। এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। এই দেবীর নাম মা যোগাধ্যা এবং এখানকার শিবের নাম ক্ষীরখণ্ডক। এই মন্দিরে গিয়েও এই মন্দিরের গর্ভগৃহ দেখব, যদিও এখন এই মন্দিরের গর্ভগৃহ বন্ধ,
তবে আমার কাছে এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে ছবি আছে, যা এখানকার মেলার সময় অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে এখানে যে বিরাট মেলা হয় সেই মেলার সময় এখানকার ছবি আমি তুলেছিলাম। সেই ছবি আপনাদের কিছু অংশ দেখাচ্ছি। এই মন্দিরের রহস্যময় কাহিনী নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, আগ্রহী থাকলে দেখতে পারেন। এই মন্দির থেকে অনতি দূরেই রয়েছে গ্রামের প্রধান আর এক মন্দির, যেখানে বৈশাখ সংক্রান্তির সময় মা যোগাদ্দাকে পুকুরে জল থেকে তুলে সেই আদি মূর্তি বসানো হয় এবং শোনা যায় এখানেই ছিল সেই প্রাচীন বলিপ্রথার রীতি, যার গল্প প্রায়শই শোনা যায়। এই মন্দিরেরও মেলার সময়কার ছবি এবং সেই প্রাচীন মূর্তির ছবি, যা সারা বছর পুকুরে নিমজ্জিত থাকে, বছরের বিশেষ কয়েকটি সময় তোলা হয়, সেই ছবিও রয়েছে, আপনাদেরকে দেখাই। এই মন্দির থেকে সামান্য কিছুটা দূরেই ক্ষীরপুকুরের ধারেই রয়েছে সেই মন্দির, যেখানে সারা বছর মাকে জলে ডুবিয়ে বা নিমজ্জিত রাখা হয়। আপনারা দেখছেন সেই মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে সারা বছর মায়ের পুজোর এক মন্দির, যেখানে গেলে সারা বছর অবিকল একই রকম দেখতে আরেকটি মূর্তি দেখতে পাওয়া যায়। মেলার সময়ে এখানকার দৃশ্য, বহু মানুষের ভিড়, সেই দৃশ্য কিছুটা দেখিয়ে আমরা এসে উপস্থিত সেই পাশের মন্দিরে। এখানের মন্দিরে এই বিগ্রহ সারা বছরই রাখা থাকে এবং ভক্তরা এসে পুজো দেয়, দর্শন করে। এখান থেকে এবার আমরা সোজা চললাম নতুন হাটের দিকে, কারণ আমাদের পরবর্তী যে সতীপীঠ তা হলো মা উজানি, মা মঙ্গলচণ্ডী বলে প্রসিদ্ধ। এই মন্দির নতুনহাট ব্রিজের একদম কাছেই, বলা যেতে পারে ব্রিজের ওপর থেকে দেখা যায়, কিন্তু যাওয়ার রাস্তাটা খানিকটা ঘুরে গ্রামের মধ্যে দিয়ে। সেইখান থেকে আমরা এই মন্দিরের গেটের সামনে এসে উপস্থিত। দেখে নেব মন্দিরের চারিপাশের পরিবেশ। শুনলাম এই মন্দির ব্যক্তিগত সম্পত্তির অধীন। এখানে দেবী সতীর বাম কুনুই পড়েছিল বলে জানতে পারলাম। এই গ্রামের নাম কোগ্রাম, তবে ইন্টারনেট থেকে পাওয়া সূত্র অনুযায়ী এখানে দেবী সতীর ডান কবজি পড়েছিল বলে বলা হয়েছে, তবে মন্দির প্রাঙ্গণে যা লেখা আছে সেটাকেই বিশ্বাস করলাম। এই মন্দিরে আমরা যখন গিয়ে উপস্থিত হয়েছিলাম তখন মন্দিরে পুরোহিত ছিল না, তাই মন্দিরের চারপাশটা একটু ঘোরাঘুরি করতে লাগলাম। এই মন্দিরের চারপাশ এবং মন্দিরের পিছনের দিকটা বিশেষ করে খুবই সুন্দর। মন্দিরের পিছনে একটু দূরেই অজয় নদী, তাই যারা চেনেন তারা ব্রিজ থেকেই মন্দির দেখতে পান বা দেখতে পাওয়া যায়। এইবার দেখছি পুরোহিত চলে এসেছে। আমরা এবার আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহের দিকে যাব। আপনারা দেখছেন 51 সতীপীঠের মধ্যে এক সতীপীঠ মা মঙ্গলচণ্ডী বা উজানি। এখানকার সম্পর্কে এখানকার পুরোহিতের মুখে কিছু কথা শুনে নেব। এটা 51 সতীপীঠের এক পীঠ। হ্যাঁ, এখানে দেবীর বাঁ হাতে কোনোই পড়েছে, লেফট এলবো পড়েছে। দেবীর নাম মঙ্গলচণ্ডী, তার ভৈরব অতিরাম্বর। মন্দিরের সাথে একই রুমেতেই একই সঙ্গে আছে, ঠিক আছে। এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবা হয়, মায়ের অন্নভোগ হয়। মাকে অন্নভোগে প্রতিদিন মাছ দিয়ে মাকে ভোগে নিবেদন রাখতে হয়। মাছ প্রতিদিনই দিতে হয়? মাছ দিতে হয়। মায়ের এটা প্রথম দিকে হয়ে এসছে। আগেকার দিনে মাছ দিতে না পারলেও মাছের ঝুড়িটা মায়ের মন্দিরে রাখতে হতো, নিবেদন করতে হতো, কিন্তু এখন সেদিন নেই। এখন মাছ ঠিক মায়ের জন্য জোগাড় হয়ে যাচ্ছে। আমি না আনলেও ভক্তরা ব্যবস্থা করে দেয়। এইবার এই মন্দিরের চারপাশ আর একবার একটু ঘুরে ফিরে দেখে নিয়ে আমরা আমাদের এই ভিডিও শেষ করব। যদিও
আমরা একদিনের একটি ভিডিওর মাধ্যমে বর্ধমানের 51 সতীপীঠের মধ্যে অন্যতম 4টি সতীপীঠ একসঙ্গে আপনাদের দেখালাম। এইরকমই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো বীরভূমের মোট 5টা সতীপীঠ, যা 51 সতীপীঠের অন্যতম। বর্ধমানের এই সতীপীঠগুলো হয় কাটোয়া থেকে অথবা নতুনহাটের দিক থেকে, যে দিক থেকেই শুরু করা হোক, একদিন বা বেশ কয়েক ঘন্টার মধ্যে একসঙ্গে ঘুরে নেওয়া যায়। তবে তাড়াতাড়ি হয় ব্যক্তিগত গাড়িতে ঘুরলে, পাবলিক ট্রান্সপোর্টে ঘুরলে একটু সময় লাগতে পারে। আর তেমনই বীরভূমের 5টা সতীপীঠ একসঙ্গে একদিনে দেখা সম্ভব, এবং তাই থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদনে। এরকম ধর্মীয় ঘুরতে যাওয়ার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।